গ্রামের এক দরিদ্র কৃষক হর্ষর বাড়ি। হর্ষ খুব সহজ সরল মানুষ, উপরওয়ালার ওপর তার অগাধ বিশ্বাস। হর্ষ নিজের জমিতে কাজ করতে করতে দিনরাত খেটে মরি, তাও অভাব যায় না। উপরওয়ালা কি কোনোদিন অলৌকিক কিছু করবেন না আমার জন্য? প্রতিবেশী: ওরে হর্ষ, কাজ করলে তবেই ফল পাবি, অলৌকিক কিছু কি আর এমনি হয়? হর্ষ: না না, আমি শুনেছি বনের ওধারে এক মহাত্মা এসেছেন, তিনি নাকি চাইলে কাউকে রাতারাতি বড়লোক করে দিতে পারেন। বনের ধারে একটি গাছের নিচে ধূর্ত সাধু বসে আছে, সামনে কিছু যজ্ঞের জিনিস। হর্ষ গিয়ে হাত জোড় করে দাঁড়াল। সাধু চোখ বন্ধ করে: জানি রে বাচ্চা, তুই কেন এসেছিস, তোর ঘরে অভাব, তাই তো? হর্ষ অবাক হয়ে: হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? সাধু: আমি সব জানি। তুই যদি তোর ঘরের শেষ সম্বল দুইটো মোহর আমাকে দিস, তবে আমি তোকে এমন এক কলস দেব যা থেকে প্রতিদিন সোনা বের হবে। কিন্তু খবরদার, কলসটি বাড়িতে নেওয়ার আগে কাউকে বলা যাবে না। হর্ষ বাড়ি গিয়ে তার স্ত্রীর জমানো শেষ দুইটো মোহর চুরি করে নিয়ে সাধুকে দিয়ে দিল। সাধু তাকে একটা পুরনো মাটির কলস দিল। হর্ষ: বাবা, এটা তো সাধারণ কলস। সাধু: আরে বোকা, এটা জাদুকরি। কাল সকালে দেখবি এর ভেতর সোনা ভর্তি। এখন বাড়ি যা। পরদিন সকালে হর্ষ কলস খুলে দেখল ভেতরে শুধু পাথর আর বালি। সে কান্নায় ভেঙে পড়ল এবং গ্রামের এক বুদ্ধিমান স্কুল মাস্টারের কাছে গেল। হর্ষ: মাস্টার মশাই, আমি শেষ হয়ে গেলাম, ওই সাধু আমার সব লুটে নিল। মাস্টার: হর্ষ, তোকে কতবার বলেছি কোনোদিন কপালে ঘাম না ফেলে বড়লোক হওয়া যায় না। চল, ওই ভণ্ডকে আজ শিক্ষা দিতে হবে। মাস্টার মশাই গ্রামের আরও কয়েকজনকে নিয়ে বনের দিকে রওনা হলেন। গ্রামবাসী গিয়ে দেখল সাধু পালানোর প্রস্তুতি নিচ্ছে। তারা তাকে পাকড়াও করল। মাস্টার: কি হে সাধু বাবা, মোহরগুলো ফেরত দাও, না হলে আজ জেল খাটতে হবে। সাধু ভয়ে পা ধরে: ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন মানুষকে ঠকাবো না। হর্ষ: আজ বুঝলাম, কষ্ট না করলে উপরওয়ালাও কিছু দেন না। অলৌকিক কিছু বলে আসলে কিছু নেই, পরিশ্রমী হলো আসল সোনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।